বাড়িতে আইব হইলো 50 জন। এইটাই আমার লাস্ট কথা, তুমিও কি থাকো। মেয়ের বিয়ে দেওয়ার সময় স্বামী স্ত্রী যা করে। দেখতে দেখতে শরীরটাও বড় হয়ে গেল, শরীর বেড়াও ঠিক হয়ে গেছে। মেহমানের বাড়িত গিয়ে দাওয়াত দেওয়া লাগে। আমি এলাম মানুষ কি করবাম। হ্যাঁ আচ্ছা ঘরও যাই দেখি শরীর মা কি কয়। এই ঘর আছে গো, ঘর আছে, কথা কয় না কেরে, ঘর কই কই আছে শরীর মা, ঘর কই আছে? এই দেখে যাচ্ছে, দেখে যাক। উহ এলহা মানুষ মাথাটা সহ্য হইতেছে না, কি যে করবাম। এই দেখে যাক কই আছে, দেখে যাক, পানি খাও। কি বেজা রান্না বাড়াটা করি করি কুড়া না গেছে রিডে কোনো গেছে, রিডে মানে কোনো গেছে। বউ আইতাছি আনি দেমনে, সেরি রেজন কোনো গেছে গে মইতে যাইবো। আরামে খবর নাই, আরামে খবর নাই। আরেক বেড়া এজন শিখাইতাছে আনি কি দিতাম মা, আইতাছি আইতাছি। বুক আনি জানি দিতাছি। আমি কি মরে গেছি বেটা ভালো লাগে। যাইছে এন বউ না, কয়টা কথা আছে বুঝছো, বের বিষয়ে। শরীর বে তো শুক্রবারে এনতে লোকজন আইব, এ তুললে নিতে বুঝছে। অহন কারে কারে দাওয়াত দেওয়ান যায় এটা বুক দেখি। অহন তো লোকজনও নাই, অহন আমি তো একা পারা যাইতেছে না। অহন খুব এদের লাগে কি আমার কি এটা খেয়ানোর লাগে। আমরা বাড়িতে 50 জনের দাওয়াত দিছি। কের 50 জন, কের 50 জন, হ্যাঁ আমার খ্রিস্টান নাই, আমার বাড়ির মানুষ আছে না, তো খেলাইবো। অহন আমার এই যে গোষ্ঠীর যে লোক আছে, বউ কেন আমার গোষ্ঠীর যে লোক আছে, এই বড় বাপের সেরাইন আছে, ঢাকা আছে চাকরি করে। তারপরে মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে। হ্যাঁ এই আমাদের এই যে পাড়ার এলাকার প্রতিবেশীরা আছে, এরা দাওয়াত দেওয়া লাগবো। এত লোকজন আইলে আমি কেমনে একা মানুষ পারা যাইবো? আমার মাথাটা তো এমনি নষ্ট হয়ে গেছে, সকাল থেকে ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হয়ে গেছে। অহন তোমার বাড়ির মনে করো তোমার মা বাপ, তারপরে এই যে ভাই, তারপরে বোন জামাই, এগুলা রেখো, নাহলে তো একা অত সামলানি যাইতো না। তখন একটা বইয়ে এস্টিমেটিং করা দরকার। আর তো সময় নাই, শুক্রবার দিন হয়েছে মেয়ের বিয়া, মেয়ে কই গেছে? আমি কিন্তু নাচলে কি বয়ে তাহি, আমি কিন্তু নাচলে কি বয়ে তাহি। আমার আমার গোষ্ঠীর মানুষ আইতার তো না, খালি তোমার দিয়ে আইবো, তোমার সব আগান নিয়ে আইবো, আমার একটা আগান নিয়ে আইতার তো না। বিয়ে বিয়া দিতাম মা আমার শরীরে, আমার বাসার মানুষ যে গাইবো এ দুঙ্গা আমি বিয়াতে, তোমার সব আগান নিয়ে লই আরবা। কুটনি বড়ি তোর লাগিয়া ফানিটা কয়ে শান্তি নাই, সারাদিন ঘুর ঘুর কইরা করছি। হ্যাঁ তুই চিল্লানি শুরু করছস, তোর বকবকানি লাগে ইয়া নাই। এখন আমি তোরে কইছি যে 10 জন দেখ তোর বাড়িতে, আর আমার এই যে গোষ্ঠীর লোক আছে অনেক, তোর এটা সহ্য হইতেছে না গায়ের মাঝে, কেন সহ্য হইতো না তোর? হ্যাঁ এখন এনে বসুক এখন। আচ্ছা যাই হইছে, আমার মনে করো তোমার বাড়িতে 30 জন রে কও আসার লাগে, আর এনে মনে করো হয়ে যাইব 2-250 লোক। একা কুলা 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 নিয়ে যাইতেছে না। এখন 30 জন রে আমি রাত্রে গিয়ে দাওয়াত দেয়, মানে নালে মোবাইল করো তোমার আব্বা আবার লাগে। এখন কি কও? আমার বাড়িতে আইব হইলো 50 জন। এইটাই আমার লাস্ট কথা, তুমিও কি থাকো। তোমার বাড়িতে ঠিক আছে লোকজন কম কও। আমার মনে করো এই যে গোষ্ঠীর লোক, এরা ছাড়া আমি কাজ পারতাম না। হ্যাঁ আমার একা মানুষ, আমি অত প্যারাশানি নিয়ে আমি কাজ করতাম না, ঠিক আছে? এখন তুমি মনে করো তোমার বাপসা স্যারে বলো, তোমার এই যে বোন বোন জামাই আছে এরারে বলো আশা লাগিয়া, এছাড়া আমার পারা যাইতো না, একা সম্ভব না। 50 জন আইব, এইটাই এইটাই হইব আমার বাড়িতে 50 জন আইব। এরে কইও আমার বিপদ বিপদ হইছে। হ্যাঁ এই কুটনি বুড়ির লাগে আমার সব দিক দিয়েই কষ্ট, কথা শোনা না ইয়া শোনা না।
হ্যাঁ উল্টা পাল্টা কথা বাচ্চা সারা সারা এ হইতো না 50 জন আর আমার বাড়ির লোক এ হয়ে থাকবো না এক করে থাকবো না হ্যাঁ হ্যাঁ এটার লাগে আমার মন মেজাজটাই খারাপ হয়ে গেছে এটার লাগে মন মেজাজটাই খারাপ হয়ে গেছে ফুটনি বুড়ি কপালটাই অশান্তি হয়েছে